আর শুধুমাত্র হাতে একদিন, তারপরেই প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে। এবারে প্রশ্ন হলো, এই যে টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে কি ঢুকবে? যাদের অ্যাকাউন্টে ঢুকবে না, কেন, কোন কোন কারণের জন্য অনেকের অ্যাকাউন্টে টাকাটা নাও আসতে পারে, সেই সমস্ত কারণগুলো কিন্তু আমরা আজকে জেনে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং পরবর্তীতে কী কী করণীয় স্টেপ থাকতে পারে। ধরুন যে গতকাল, ঠিক আছে, আপনার হচ্ছে কি, আপনি সমস্ত কিছু দেখেছেন, ভেরিফিকেশান ফর্ম কেমনভাবে কী হয়েছে, আপনার ফর্মের কী স্ট্যাটাস আছে, সমস্তটাই দেখেছেন। এবারে 1 তারিখ অর্থাৎ 1 জুলাই আগামীকাল, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, ঠিক আছে, ঘোষণা থেকে উঠে এসেছিল যে 1 জুলাই প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক 3,000 টাকার সহায়তা কিন্তু পাঠানো হবে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আর্থিক সহায়তা হিসাবে। তো এবারে বিষয়টা হচ্ছে, এই যে আর্থিক সহায়তাটা কোন কোন কারণের জন্য নাও পেতে পারেন, সেটার বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা একদম ইনডেপথে আলোচনা করব, এবং 5টি সমস্যা যে কারণে আপনার টাকা কিন্তু নাও আসতে পারে সেই সবটাই নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা একটু জেনে নিই। দেখুন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান আগামী 1 জুলাই থেকে আবারও অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা বিতরণ শুরু হওয়ার কথা, কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো, ঠিক আছে। ভেরিফিকেশান ওভারভিউ। দেখুন, সব আবেদনকারীর অ্যাকাউন্টে এই টাকা নাও আসতে পারে। অনেকে জুন মাসে টাকা পেয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কিছু আবেদনকারী এবারে টাকা নাও পেতে পারেন। যারা এখনও পর্যন্ত একবারও টাকা পাননি, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশানের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে পারে। এবার কেন ভেরিফিকেশান করা হচ্ছে? দেখুন, সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি দেওয়ার প্রস্তুতি চলছে। তবে অর্থ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা এবং তথ্য যাচাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই এই সুবিধা কিন্তু পেতে পারেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে কোন 5টা কারণের জন্য আপনার যে আবেদন সেটা আটকে যেতে পারে, ঠিক আছে। এই 5টা গুরুত্বপূর্ণ কারণগুলো আমি আপনাকে এক এক করে বলছি, ঠিক আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, পারিবারিক জমি তথ্য ভুল বা গোপন করা, ঠিক আছে। অর্থাৎ পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে, আবেদনের সময় যদি পরিবারের নামে কত জমি রয়েছে তার উল্লেখ করা বলা হয়েছিল, যদি কেউ প্রকৃত তথ্য না দিয়ে কম দেখিয়ে থাকেন বা জমি থাকা সত্ত্বেও জমি নেই বলে উল্লেখ করে থাকেন এবং ভেরিফিকেশানে সেটি যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার যে আবেদন সেটা বাতিল হতে পারে বা নতুন করেও আবেদন করতে হতে পারে। দ্বিতীয় যে কারণ, কর্মসংস্থানের তথ্য ভুল দেওয়া। অর্থাৎ যদি আবেদনকারী কোনো সরকারি, বেসরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, কিন্তু আবেদনপত্রে নিজেকে গৃহবধূ বা বেকার হিসাবে উল্লেখ করে থাকেন, তাহলে তথ্য যাচাইয়ের সময় সমস্যা হতে পারে। ভুল তথ্য প্রমাণিত হলে আবেদন প্রভাবিত হতে পারে। ওকে। 3 নম্বর যে কারণ, যে অন্য কোনো সরকারি প্রকল্পের যে আর্থিক সহায়তা বা সুবিধা সেটা নেওয়ার ব্যাপারে। দেখুন, বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যদি কোনো আবেদনকারী ইতিমধ্যেই নির্দিষ্ট ধরনের অন্য সরকারি আর্থিক সহায়তার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং প্রকল্পের নিয়মে সেটি অযোগ্যতার কারণ হিসাবে ধরা হয়, তাহলে আবেদন বাতিল হতে পারে। তবে এটি সংশ্লিষ্ট প্রকল্পের সরকারি নিয়মের ওপরে নির্ভর করবে। 4 নম্বর যে কারণ হচ্ছে কি, পরিবারের নামে 4 চাকা গাড়ি। অর্থাৎ কি, যে আবেদনের সময় পরিবারের সম্পদের তথ্য চাওয়া হয়েছিল। যদি পরিবারের নামে 4 চাকা গাড়ি বা নির্দিষ্ট ধরনের যানবাহন থাকে, সেটি প্রকল্পের যোগ্যতার শর্তের বাইরে পড়ে, তাহলে আবেদন প্রভাবিত হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আপনার আবেদনে কিন্তু একটা বিরাট মাত্রায় প্রভাব ফেলতে পারে, ঠিক আছে, আপনার আবেদন বাতিল হওয়ার ক্ষেত্রে। 5 নম্বর এবং আমার মনে হয় সবচেয়ে ভাইটাল এটাই, যে পাকা বাড়ি ও কক্ষের সংখ্যা। অর্থাৎ দেখুন, ইতিমধ্যে কিন্তু অনেকের বাড়িতে বাড়িতে ভেরিফিকেশনের জন্য যাওয়া হচ্ছে। আমাদের অনেক ভিউয়ার্সরা আমাদেরকে জানিয়েছেন যে যে যার বাড়িতে হচ্ছে কি বিভিন্ন সরকারি আধিকারিকরা গিয়ে হচ্ছে কি এই যাচাই করছে বিষয়টিকে। যদি আপনি আবেদনপত্রে বাড়ির তথ্য ভুল দেওয়া থাকেন আর কি দিয়ে থাকেন, অথবা ভেরিফিকেশানে দেখা যায় যে পাকা বাড়িতে নির্ধারিত সীমার বেশি কক্ষ রয়েছে এবং সেটি প্রকল্পের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে অর্থপ্রাপ্তির কিন্তু সমস্যা হতে পারে। তো এই 5টা কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি, পারিবারিক জমি তথ্যের ভুল বা গোপন করা, কর্মসংস্থানের তথ্য ভুল দেওয়া, অন্য সরকারি আর্থিক প্রকল্পের সুবিধা নেওয়া, পরিবারের নামে 4 চাকা গাড়ি থাকা এবং পাকা বাড়ি এবং কক্ষের সংখ্যার গরমিল থাকলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। এবারে সংক্ষেপে একটা বলে রাখি, দেখুন, সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়গুলো বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য এবং সম্ভাব্য ভেরিফিকেশন প্রক্রিয়ার ভিত্তিতে আলোচনা করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তরই কিন্তু নেবেন। যোগ্যতা এবং তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য প্রমাণিত হলে আবেদন কিন্তু বাতিল হতে পারে। সরকারি নিয়মের ওপরে চূড়ান্ত অর্থপ্রাপ্তি নির্ভর করবে। ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এখানে ভিডিওটি শেষ করছি, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট, সরকারি বেসরকারি চাকরির খবর সমস্তটাই কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন একদম জেনুইনভাবে। সেই কারণে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন, তাহলে কিন্তু সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আমাদের এই ভিডিওর। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন আপডেট নিয়ে।
টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।